তাতে কি, আপনি দান করুন, বাবা দূর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন। দান? তা কিসের দান? এত ধুমধাম করে পুজো হবে, তার দান। এ কি, এতদিন ধরে মন্দিরে তো দান দেওয়ার কোনো ব্যাপার ছিল না। এবার আছে। দান করা সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ, আমরা বুড়ো বুড়ি খুব অল্প অর্থে সংসার চালাই। আমাদের ছেলে যেটুকু পাঠায় তা দিয়েই চালাই। আমরা আর কি দান করব মন্ত্রী মশাই? দরকার হলে কদিন না খেয়ে থাকবেন, বাবার নামে উপোস করবেন, আর যে দান করবে না আমি তাকে এই রাজ্যে থাকতে দেব না। ওরে বাবা রে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর শুনুন, এই দানের ব্যাপারটা যেন 5 কান না হয়, নইলে কিন্তু। ওরে বাবা, না না না, ঠিক আছে ঠিক আছে। আজকে সারাদিনে ভালোই রোজগার হয়েছে, কি বলিস বটা? হ্যাঁ, কালকে আবার সারাদিন চাঁদা তোলা হবে। চাঁদা নয়, বল চাঁদার নামে দান তুলছি। হ্যাঁ, আর যা ভয় দেখাচ্ছি, কেউ ভয় মুখ খুলবে না। এই তো যাই, এরকম চলতে থাকলেই আমাকে সেরার সেরা দানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই তুমি এই ভর দুপুরে বস্তা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ গো? একটু জঙ্গলের দিকে যাচ্ছে গিন্নি, শুকনো কাঠ নিয়ে আসি। পুজোর দিন তো ভোগের রান্না করতে জ্বালানি লাগবে, দেখি শুকনো কাঠ নিয়ে রাজবাড়িতে দিয়ে আসবো। বেশ বেশ বেশ, যাও। হে দেবাদিদেব মহাদেব, তুমি একটু দেখো বাবা। আরে আরে, নগেন খুঁড়ো না, এই সময় কাঠ কুড়োচ্ছ কেন? কি আর করব গোপাল, কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছি, এবার এগুলো হাটে বেচবো। সে কি গো, তোমার ছেলে তো শহরে চাকরি করে বলেছিলে, এ মাসে সে অর্থ পাঠায়নি? সে তো পাঠিয়েছিল বাবা, কিন্তু আর ভাগ্যের পরিহাস, কি বলবো বলো। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না না না, সমস্যার কথা জানানো যাবে না, জানালেই আমাদের বিপদ। আরে কি হলো, চুপ কেন? কি গো খুড়ো, কিছু বলো। কাউকে বলবে না তো বাবা? না না, বলো না, আমি কাউকে বলবো না, আমাকে বিশ্বাস করতে পারো। আসলে আজকে সকালে হ্যাঁ, মন্ত্রী মশাই? হ্যাঁ, শুধু আমাদের বাড়ি থেকে না, গ্রামের সব বাড়ি থেকে তুলেছে। ঠিক আছে খুড়ো, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার চিন্তার শেষ নেই। আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে অতটা হেঁটে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যেতে পারবে না। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। প্রহরী, এটা ভাড়ার ঘরে রেখে দিয়ে এসো। বলো গোপাল দিয়েছে, ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো, তাই এই কাঠ দিয়ে গেলাম। আচ্ছা গোপাল দাদা। তারপর সবাই কিছু অর্থের যোগান করতে পারলে? মহারাজ, আমি 5 মোহর অর্থ সাহায্য করতে চাই। আমিও 5 মোহর মহারাজ। বেশ গোপাল। মহারাজ, এখন আমার হাত একদম খালি, তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। কিরকম? এই তো গতকাল আমি 1 বস্তা কাঠ দিয়ে গিয়েছি, আজকে আরো দেব। তারপর আগামীকাল মন্দির চত্বর পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করব, পুজোর দিন ভিড় সামলাবো, যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো। আচ্ছা বেশ বেশ, কর। মন্ত্রী। মহারাজ, এই নিন, এতে 200 মোহর আছে, আমি আরো দান করব, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। বাহ 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 বাহ, এ তো বিশাল ব্যাপার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই এখন দান করে একটু যদি পুণ্য লাভ হয় সেটাই আশা। বেশ বেশ, পণ্ডিত তুমি আর রাজবৈদ্য তাহলে পুজোর দশকর্মা দ্রব্যাদি কেনাকাটা শুরু করো, এখন ধারে নিয়ে আসবে।
পুজোর পরে সব শোধ করে দেওয়া হবে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। তাহলে আজকে আমি আর পণ্ডিত মশাই দুজনে বাজারের দিকে যাব আর সব দশকর্মার দ্রব্যাদি কিনে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই ঘটা পুঁটির বাবা একটা কানা করিও চাঁদা দেয়নি। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখ, ওদের বাড়ির বাইরে একটা শাড়ি ঝুলছে। শাড়িটা দেখে খুব একটা ওই পুরানো মনে হচ্ছে না। ওটা হাত সাফাই করে বাজারে বেচে যা অর্থ পাবো সেটাই মন্ত্রী মশাইকে দেব, তাই তো? একদম তাই। হাই পুটি, দেখ তোদের বাড়ি থেকে বটা ঘটা কাকা শাড়ি চুরি করছে। হ্যাঁ, তাই তো। ন্যাপলা, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে মরে গেলাম। পালাও, পালাও, পালাও। ওরে বাবা। এই কি হয়েছে রে? চিৎকার করছিস কেন? আর বটা ওভাবে পালালো কেন? এই বটা ঘটা কাকা ওই পুটির মায়ের শাড়ি চুরি করে পালাচ্ছিল, আমরা ধরে ফেলেছি। সাব্বাস, এই তো চাই। তার মানে মন্ত্রী মশাই এখন দান করার জন্য চুরিও করাচ্ছে। বাহ, কি ভাবছো গোপাল দাদা? না কিছু না। আচ্ছা পুটির বাবা, তোমাদের বাড়ি মন্ত্রী মশাই চাঁদা তুলতে আসেননি? এসেছিলেন তো, কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না। নিজেদের বীজ ধান কেনার অর্থ নেই, চাঁদা দেবো কি করে? আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। অনেক ভয় দেখালেন, চমকালেন, কিন্তু কিচ্ছু দিইনি। তাই বটা ঘটা চুরি করতে এসেছিল, বুঝেছি। বেশ, এই সাবধানে থেকো। কিভাবে যে সংসার চালাবো? শোনো পুটির বাবা, তুমি এক কাজ করো। বলো। জঙ্গলে অনেক ধুত্র গাছ, আকন্দ গাছ আছে। তুমি পুজোর দিন সকাল থেকে মন্দিরের কাছে একটা ফুল মালা বেলপাতার দোকান দাও। এটা ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো এখন মন্দির প্রাঙ্গণ সাফ সাফাই করতে যাচ্ছি। আমি বরং কাজের ফাঁকে তোমার জন্য একটা ছাউনি দিয়ে মন্দিরের কাছে দোকান বানিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হয়। এই পুটি, তোরাও আমার সাথে চল, হাতে হাতে সাহায্য করবি। চল চল চল। চলো গোপাল দাদু।